ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, আমি বাবাই। আর এই চ্যানেলে কিছু ইনসেন্ট ভিডিও দেখানো হয়। আজকে তোমাদের ঘুরে দেখাবো নামচি, চারধাম, আর তার সাথে নামচি টি গার্ডেন, আর তার সাথে কিন্তু রা বাংলা থাকবে। তো ব্লগটা খুবই সুন্দর হবে, তো এনজয় করো ভিডিওটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলে এসেছি নামচি টি গার্ডেনে। রাস্তাটা কি লাগছে, লাল লাইট পুরো। সো বন্ধুরা, আগের দিন কিন্তু আমরা রঞ্জুবালি ঘুরে দেখেছি। সেই রঞ্জুবালি থেকে আজকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি নামচির দিকে। আর তোমরা দেখো তিস্তা নদীতে কত সুন্দর লাগছে বৃষ্টিতে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নামচি। এখন নামচি চারধামের যাত্রা করবো। আগেও আমার ঘোরা, কেন কি আমরা রা বাংলা পেরিং যাচ্ছি, এর উপর দিয়ে যাবো। তো নামচিটাও তো ঘুরিয়ে দিই। এটা হলো এন্ট্রেন্স চারধামের মন্দিরের, এখান থেকে এন্ট্রি নিতে হবে। আর এটা হলো পার্কিং, 50 টাকা করে নেবো গাড়ি পার্কিং। পুরো এখানে বদ্রীনাথ, রামেশ্বরের মন্দির সব কিন্তু করা রয়েছে, ঠিক আছে? সব করা রয়েছে। জগন্নাথ মন্দির আশেপাশে এখানে পুরো চারধাম রাখা আছে। তো চলো তোমাদের দেখাবো, আমিও ঘুরছি, আমার সাথে তোমরা দেখবো। তো এখান থেকে এন্ট্রি করলাম, 50 টাকা করে টিকিট নিল। 7টা টিকিট কেটেছি, 350 টাকা করে। তো এখানে ডান দিকে জুতো রাখতে হবে, জুতো খুলে তারপরে পুরো মন্দির খালি পায়ে হেঁটে ঘুরতে হবে। আর অনেকটাই দূরে দূরে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে এখানে। এখানে নামচিতে আসছে, তো এখানে মাস ভিজিট। সো বন্ধুরা, এখান থেকে ডালা মালা সব কিছু পেয়ে যাবে, কিনলে কিনে নেবে আর নিজেদের মতন জুতোটা রেখে দেবে। এখানে পুরো সেফ। আর এই যে মন্দিরের এন্ট্রেন্স দেখছো, এখান থেকে আমরা প্রবেশ করছি এখন সবাই মিলে। এবার প্রবেশ করে এক এক করে সব মন্দির দেখবো, ঘুরবো আর তোমাদেরও দেখাবো। এই চারধামটা যারা আমাদের কলকাতায় থাকে, কলকাতা বলি বারাসাতে থাকে, বারাসাতে নবপল্লীতে যে কালী পুজোতে যে মন্দিরটা হয়েছিল, পুরো চারধাম প্রথম এত নাম ফেটেছিল আমাদের নবপল্লী, দেখে ঠিক বুঝতে পারবে যে পুরো সেম ডিটো এটাই বানিয়েছিল। পুরো সেম দেখো, এটাই বানিয়েছিল। বারাসাতে তো অনেকেই আসে, সব বাঙালি বন্ধুরা, সেম এইটাই পুরো বানিয়েছিল। আমি আগেও এসেছি, তাই বলছি, এখানে মন্দিরে আসার আগেও এসেছি। মন্দির বানিয়েছিল তখনও গেছিলাম, পুরো পারফেক্ট বানিয়েছে। আবার এখন আসছি, তখন ব্লগ করতাম না, এখন তোমাদের দেখাচ্ছি আমি ব্লগের থ্রু। সো বন্ধুরা, এই মন্দিরটা কিন্তু রামের সময় উপস্থিত আছে। আর দেখতে পাচ্ছ পুরো কালো পাথর দিয়ে বানানো আর কি। এখানে ছোট্ট মতন একটা কিন্তু নন্দী আছে, সেখানে সবাই উইশ চাইছে। উপরে সিলিংটা দেখো কত সুন্দর। আর শিব ঠাকুরের মন্দিরটা কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে। কি বড় আইবেক্স করে দেখাচ্ছি তোমাদের, দেখো তোমরা, এটা কিন্তু সত্যি অনেক বড় মন্দির, কিন্তু বোঝা যাচ্ছে না। এইখানে দেখো পুরো সিগন্যাল দেওয়া আছে এরকম, বাঁদিকে ডান দিকে কী কী মন্দির, গঙ্গা, যমুনা, সঙ্গম, দ্বারকাধাম। তো এইভাবে দেখে দেখে এতগুলো মন্দিরও আছে এখানে, বুঝতে পারছো, 6 রকমের। চলো, এইটা হলো দ্বারকাধাম। আমরা আগেবার এসেছিলাম, এই দ্বারকাধামটা মানে নতুন হয়েছে, জানি না দ্বারকাধামটা খেয়াল পড়ছে না। তোমার যদি পুজো আশ্রয় দিতে ভালো লাগে আর ভগবান যদি সত্যি তোমরা ভালোবাসো মন থেকে মানো, তাহলে কিন্তু এই জায়গাটা আসলে একটা আলাদা অনুভূতি হবে, আলাদা একটা ফিল হবে। জায়গাটা একটা অন্য রকমের ভাইব আছে, খুবই সুন্দর লাগবে তোমরা আসলে এখানে। দেখো তোমরা, এইটা হলো ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা মন্দির। এখানে রুদ্রাক্ষিণা পাত আছে আর 12টা জ্যোতির্লিঙ্গ। এগুলো দেখছো না, এই 1, 2, 3 এরকম সব 12টা জ্যোতির্লিঙ্গ আছে। শিব ঠাকুরের স্ট্যাচু আর মন্দির আছে। দেখা যাচ্ছে। তো এটা হলো সাই টেম্পল বন্ধুরা। একবারে যারা যেতে পারে না, এখানে আসলে একবারে সব ভগবানের দর্শন পেয়ে যাবে সব মন্দিরে। সাই বাবার ভেতরে মন্দিরটা কিন্তু খুবই সাইলেন্ট আর খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। যেমনটা বেসিক্যালি সব সাই বাবার মন্দিরই থাকে, সুন্দর গেলে আর ওখানে তোমরা পিস পাবেই, এত শান্তি আর সুন্দর আর্কিটেক্ট করা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বসলে কমসে কম 5-10 মিনিট বসতে ইচ্ছা করবেই। আর সাই বাবার মূর্তিটা দেখো কতটা সুন্দর লাগছে। আশা করছি তোমাদের সবারই ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু বন্ধুরা লাইক করতে ভুলো না। শিব ঠাকুরের স্ট্যাচু আর সব থেকে বড় মন্দির এখানে। আর এখানে এত বড় একটা নন্দী, আমাদের কি লাগছে এই স্ট্যাচুটা, মানে অসাধারণ শিব ঠাকুরের। কর দেখি মাম্মা, কর, হচ্ছে না তো, ভালো করে কর।
আমি তুলে দিচ্ছি দাঁড়া। হাই আর এগুলো হলো সব বাবার 12টা জ্যোতির্লিঙ্গের মন্দির। এই মন্দিরটা কিন্তু মাছ বেরিয়ে নামচির ওখানে বড় বড় মন্দির আছে, তার মধ্যে একটা চারধাম আর একটা আছে বহুত বড় মন্দির। সেই মুখের মধ্যে মানে মেঘ চলে আসে, এত উঁচু মন্দির স্ট্যাচু। তো ওইটা আমরা আগেবারে গেছিলাম। হ্যাঁ শোনা। আর এখানে হলো যেখানেই ঘুরবো আশেপাশে শুধু শিব ঠাকুরের স্ট্যাচু ঘুরবে, আমাদের যতই মন্দির ঘুরবো আলাদা একটা ফিল। আর বহুত হাওয়া ঠান্ডা বইছে, আর খুব কোনো অসুবিধা হবে না এতটা মন্দির তোমরা হেঁটে কভার করতে। বিশাল পেছন সাইডে দেখো শিব ঠাকুরের স্ট্যাচুটাকে, আর পরপর রাউন্ড এরকম সব 12টা জ্যোতির্লিঙ্গ। আর এই বড় শিবটার পিছন দিয়ে কিন্তু তোমরা গোল করে ঘুরে পরিক্রমা করে পুজো দিতে পারবে। ওপরে ওরা বাথরুম যায় বলে ছুটি ঘুরে পাচ্ছে না, একজন একজন করে যাচ্ছে একটাই ছুটি বলে। আর ছেলেদের টয়লেটে ছুটি দেখো একটা দুটো অন্যরকম, তারপরে একটা ছেঁড়া। बेकार है भैया, मैं तो टूट गया। সো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বদ্রীনাথ টেম্পলে। আমরা এখন চলে এসেছি, ছোট্ট করে বানানো রয়েছে, কি সুন্দর। আমি তো বদ্রীনাথ গেছি, আমার ব্লগও দিয়ে তোমরা দেখতে পারো। অনেকটাই সিমিলার টাইপের বানানো। যারা যেতে পারো না একবারে বয়স হয়ে গেছে ওরকম, তারা এসে কিন্তু এই চারটা ঘুরে যেতে পারো। কাজ মাছ পুরো সেম। এইটাই হলো এন্ট্রেন্স। হ্যাঁ এটাই এন্ট্রেন্স, এরকমই ছিল তোমরা আমার ভিডিওতে যদি দেখে থাকো। পুরো মন্দিরটা পুরো বদ্রীনাথ। আর বদ্রীনাথ দেখার পরেই কিন্তু বদ্রীনাথের পাশে জগন্নাথ ধাম, আমাদের পুরীর যে মন্দির সেটা বানানো হয়েছে। তো বন্ধুরা, এইভাবে আমাদের সব মন্দির ঘোরা হয়ে গেল, পুরো চারধাম কমপ্লিট হয়ে গেল নামচির। তো এবার আমরা যাব লাঞ্চ করব, লাঞ্চ করার পর যাব আমরা সোজা রা বাংলা। আর একবার লাস্টবারের মতন দেখে নাও একসাথে এতগুলো মন্দির, কি অপূর্ব লাগছে। ডাল, পাঁপড়, 2 রকমের সবজি, চাটনি, স্যালাড, নর্মাল ভেজ থালি মন্দিরের বাইরে দিয়ে নিয়ে নিচ্ছি লাঞ্চের জন্য। লাঞ্চ করে একটু বাইরে হাঁটছি, বাঁশবাগানগুলো দেখো, রাস্তাটা হাওয়া দিচ্ছে আর বাঁশ গাছগুলো কি লাগছে। এরপর গাড়ি করে আমরা বেরিয়ে যাই রাবাংলার দিকে। আর রাস্তায় কিন্তু যেতে পড়ে আমাদের বাইচুং ভুটিয়া স্টেডিয়াম, যেটা নামচিতেই উপস্থিত রয়েছে। আমরা দেখি খানিকটা এখন, তারপরে বেরিয়ে যাই গাড়ি করে আমরা টি গার্ডেনের দিকে। তো বন্ধুরা, এখন চলে এসেছি নামচি টি গার্ডেনে। আগের ব্লগে দেখেছো দার্জিলিংয়ের টি গার্ডেনটা অতটা আমার পোষাচ্ছিল না, কেন কি রাস্তা করে আটকে দিচ্ছে, কিন্তু এইটা আগের মতনই আছে। এখান থেকে সিঁড়ি করা তোমরা নেমে চা বাগানে ঘুরতে পারবে। টিকিট কাউন্টার পারে 30 টাকা করে টিকিট পড়বে, 2 বছরের বাচ্চা লাগবে না। আমাদের 4 জন যাচ্ছি, 120। আর কি লাগছে, হাওয়াতে এরকম ফ্ল্যাগগুলো উঠছে, এদিকে পুরো চায়ের বাগানে ভরা। সাউথ সিকিমে কিন্তু বহুত সুন্দর, কোনো দিক দিয়ে কম যায় না। কোথায় চলে গেছে দেখো, হাত হাতে এখান থেকেই ওই যাচ্ছে এখন হেঁটে হেঁটে। এরপর গাড়ি ছেড়ে দিয়ে আমরা তারপরে খানিকটা পথ যেতে রা বাংলা পৌঁছে যাই। এরকম এখানে অনেক দোকান আছে সুন্দর সুন্দর। আর এখানে দেখো গুহা, এই গুহার ভেতর দিয়ে যেতে হবে। গুহার ভেতর দিয়ে এখন যাচ্ছি বন্ধুরা আমরা, পুরো গুহা।
রাস্তাটা দেখো, কোনো বিদেশ থেকে কম লাগছে বল। চারিদিকে এরকম গাছ, পরিষ্কার রাস্তা, হেঁটে যাচ্ছি, সামনে বুদ্ধার মন্দির। আবার কি বুদ্ধার হাত থেকে দেখো, পুরো হাত থেকে লাইটটা বেরাচ্ছে, মানে প্রদীপ। ওফ, কি লাগছে জায়গাটা। রা বাংলা মাস ভিজিট, এই একটা জিনিসের জন্য মাস ভিজিট। আর এখানে সুন্দর ফাউন্টেন, একবার জ্বলছে, পাল্টাচ্ছে, নিজের মতন উঠছে। ওই দেখো পুরো সেন্সারে। বন্ধুরা এরকম বড় বড় সিঁড়ি, মানে ছোট ছোট অনেকটা উঁচুতে, আর লাগছে কি বুদ্ধার মন্দিরটা দেখো, কি লাগছে দেখো বন্ধুরা, মা রাখতো। এর ভেতরে সব জল রাখা, আমি যে এমনি সাজানো, বাটি বাটি কাটোরা এরকম লাগে সাজানো, পুরো কি লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা এত সুন্দর, এখানে আর্কিটেক্ট গুলো তোমরা দেখলেই বুঝতে পারবে হাতের কাজ কত সুন্দর। পতাকাগুলো উঠছে, পুরো কি লাগছে এখানে ভিউগুলো, মুখটা পুরো লাইটে জলজল করছে। আর সামনে দিয়ে সবুজের, মুখে পুরো হলুদ লাইট, হাত থেকে প্রদীপ মতন জ্বলছে, ওইটা পুরো মুখে গিয়ে পড়ছে। ব্যাক সাইডটা দেখো কত বড়, এরকম সাইড দিয়ে ব্রিজ করা, পেছনে পরিক্রমা ছিল, ওরকম ধরে ধরে ঘোরাতে হতো। এই সাইড দিয়ে পুরো রাউন্ড করে আমরা ঘুরছি, আলাদাই ফিল হচ্ছে। সকালবেলা আসলে যা লাগতো না ভোর ভোরবেলায়, হ্যাঁ হ্যাঁ সুন্দর। মানে এখানে সিঁড়ি আছে, আর দেখো কত সুন্দর গার্ডেন করা। এখানে কিন্তু মনেস্ট্রিটা 6টার সময় বন্ধ হয়ে যায়, সকাল 9টার দিয়ে 6টা অবধি খোলা থাকে। আর তাছাড়া পুরো গার্ডেন তোমার কিন্তু খোলা থাকে তারপরেও। খুব সুন্দর লাগছে এখানে ফাউন্টেনটা, গার্ডেনটা পুরো। সো বেসিক্যালি একটু লেট হয়ে গেলো আমাদের, আসতে পারতাম এর আগে। আমরা একটু চায়ের বাগান, ওখানে একটু লেট হয়ে গেলো, বাচ্চা ছেলেকে একটু খাওয়াচ্ছিলো। তারপরে গাড়িতে আস্তে আস্তে মাম্মার একটু শরীর খারাপ হয়ে গেছিলো, সকালে কিছু খাইনি, গালটা পাকা ছিল, বমি হয়েছিল, দুবার দাঁড়িয়েছি, মুখে টুকে জল দিয়ে একটু বসেছি। মানে 1-1.5 ঘন্টা ফালতু গেছে। আগে আসলে বিকাল আমরা আরামসে এটা, মানে কি বলবো, এখন হচ্ছে 5:45 বাজে, 6টার সময় বন্ধ হয়, তাই হোক 15 মিনিট আগে বন্ধ হয়ে গেছে আজকে, মনীষী গেট বন্ধ হয়ে গেছে আর কি। তো আমরা 4টার মধ্যে ঢুকে যেতে পারতাম, 4টা থেকে 4:30টার মধ্যে, ভালোভাবে তোমাদের দেখাতে পারতাম। একটু অন্ধকার হয়ে গেলো, তার জন্য সরি, কিন্তু যতটা পেরেছি দেখাচ্ছি। কেন কি একটা ব্লগে তোমাকে রা বাংলা আর পুরো নামছি, পুরো আমি দেখিয়ে দিচ্ছি। রাস্তাটা কি লাগছে, লাল লাইট পুরো পড়া, মারাত্মক লাগছে। সো বন্ধুরা এখানে ব্লগটা এন্ড করছি। কালকে ব্লগ ডাইরেক্ট পেলিংয়ে আমরা হোটেল নেবো, ওখান থেকে রুমে তোমাদের ট্যুর দেবো, তারপরে তোমাদের পুরো পেলিংয়ের সাইট সিন দেবো। তো এখানে ব্লগটা এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের দিন পেলিংয়ে, সাউথ সিকিমের আর একটা পার্ট আসছে।